ভাবুন তো, একটা মাত্র দৃশ্য, একটা ছোট্ট শিশু কাঁদছে, চারপাশে ডাক্তার, পুলিশ, সরকারি আধিকারিক সবাই ছুটছেন, কিন্তু শিশুটির কান্না থামছে না। কারণ তার দরকার ছিল এমন একটা জিনিস যা কোনো ফাইল, কোনো সরকারি নির্দেশ বা কোনো ওষুধের বাক্সতে লেখা থাকে না। দরকার ছিল মায়ের উষ্ণতা। আর ঠিক তখনই সেই শিশুটিকে কোলে তুলে নিলেন এক মন্ত্রী। তারপর যা ঘটলো, সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ সেখানে রাজনীতি ছিল না, পদমর্যাদা ছিল না, ক্যামেরার সামনে কোনো বক্তৃতাও ছিল না। ছিল শুধু একজন ক্ষুধার্ত 17 দিনের শিশু আর একজন নারী, যিনি সেই মুহূর্তে বলেছিলেন, এখন আমি ওর মা। কিন্তু এই আবেগের মুহূর্তের পিছনে যে গল্পটা রয়েছে সেটা জানলে হয়তো ভাইরাল ভিডিওটার দিকে আপনি আর আগের মতো করে তাকাতে পারবেন না। ভিডিওটা দেখার আগে একটা কথা মনে রাখুন, এই গল্পের আসল নায়ক কোনো মন্ত্রী নন। আসল নায়ক সেই ছোট্ট শিশুটি, যে পৃথিবীতে আসার মাত্র 17 দিন পর এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার জন্য পর্যাপ্ত খাবার ছিল না, পরিষ্কার বিছানা ছিল না, আর সবচেয়ে বড় কথা, নিরাপত্তা বলে কিচ্ছুটি ছিল না। আর সেই কারণেই এই ভিডিও যতটা আবেগের, তার থেকেও বেশি প্রশ্নের। এবার সেই ভিডিওটাই দেখি, যে ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। দেখুন সেই ভিডিওটা। একবার দৃশ্যটা খেয়াল করুন। কোলে ছোট্ট একটা শিশু, শিশুটি কাঁদছে, আর তাকে শান্ত করার চেষ্টা করছেন নেপালের নারী, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতাবাদী। কিন্তু এই মুহূর্তটা আসলে হঠাৎ করে তৈরি হয়নি, এর পিছনে রয়েছে আরো ভয়ঙ্কর একটা বাস্তবতা। ঘটনার সূত্রপাত নেপালের কাঠমান্ডুর নকশাল এলাকার বাল মন্দির নামে একটি শিশু আশ্রয় কেন্দ্রকে ঘিরে। ভারী বৃষ্টির পর আশ্রয় কেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছিল নোংরা জল এবং নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। অভিযোগ, সেখানে প্রায় 20 জন শিশু এমন পরিস্থিতির মধ্যে ছিল যাদের বয়স মাত্র 15 দিন থেকে ওই 2 বছরের মধ্যে। ভাবুন একবার, 15 দিনের শিশু যে এখনো ঠিকমতো চোখ মেলে পৃথিবীটাকেই চিনে উঠতে পারেনি, সেই শিশুকে থাকতে হচ্ছে এমন একটা পরিবেশে যেখানে চারিদিকে নোংরা জল, অপরিষ্কার জায়গা, খাবারের অভাব। জানা যাচ্ছে যে ওই প্রায় 20 জন শিশু একটি নোংরা গদির উপর শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিল শুকনো নুডলস, কারো পোশাক অপরিষ্কার, কারো আবার সর্দি কাশি। আর বৃষ্টির পরে নিকাশি ব্যবস্থার সমস্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছিল। এই দৃশ্যের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে মন্ত্রী সীতাবাদীর। তিনি সেখানে যান, আর পরিদর্শন করতে গিয়ে পরিস্থিতি দেখে শুধু রিপোর্ট নেওয়া বা আধিকারিকদের সঙ্গে কথা বলেই কিন্তু তিনি থেমে থাকেননি। শুরু হয় উদ্ধার অভিযান। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আধিকারিক, পুলিশ এবং মন্ত্রীর দপ্তরে কর্মীরা মিলে শিশুদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এখানেই গোটা ঘটনাটার কিন্তু জবনিকা পতন হয়নি। আসল আবেগের মুহূর্তটা তখনও আসেনি। 19শে জুলাই মন্ত্রী আবার সেখানে যান,
সঙ্গে ছিল মেডিকেল টিম। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল, একে একে দেখা হচ্ছিল তাদের অবস্থা। আর তখনই হঠাৎ কেঁদে ওঠে একটি 17 দিনের শিশু। শিশুটির কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। ডাক্তাররা পরীক্ষা করছেন, আধিকারিকরা ব্যস্ত, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বোঝা গেল কান্নার কারণটা কি। শিশুটি ক্ষুধার্ত। আর সবচেয়ে কষ্টের বিষয়, সেই আশ্রয় কেন্দ্রে তখন শিশুটির জন্য পর্যাপ্ত দুধ বা খাবার কিছুই নেই। এবার ভাবুন, একজন 17 দিনের শিশু কিভাবে নিজের প্রয়োজনের কথা বলবে? সে তো কথা বলতে পারে না, সে শুধু কাঁদতে পারে। সে কান্নাই তার ভাষা, সেই কান্নাই তার আবেদন। আর সেই কান্না শুনে সীতাবাদী শিশুটিকে কোলে তুলে নেন। এরপর ঘটে সেই মুহূর্ত যা এখন গোটা নেপাল তো বটে, সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মন্ত্রী শিশুটিকে বুকের দুধ খাওয়ান। কিছুক্ষণ পর ধীরে ধীরে শিশুটির কান্না থেমে যায়, শরীরটা শান্ত হয়ে আসে। আর শেষ পর্যন্ত মন্ত্রীর কোলে ঘুমিয়ে পড়ে সেই 17 দিনের শিশুটি। একজন মন্ত্রীর জন্য হয়তো এটা ছিল কয়েক মিনিটের ঘটনা, কিন্তু সেই শিশুটির জন্য হয়তো সেটাই ছিল সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। মন্ত্রী সীতাবাদীর সচিবের বক্তব্য অনুযায়ী শিশুটিকে দেখে মনে হয়েছিল সে হয়তো কয়েকদিন ধরে ঠিকমতো খাবার পায়নি। আর তখনই সীতাবাদী নাকি বলেছিলেন, এখন আমি ওর মা। এই 4টে শব্দই যেন গোটা ঘটনাকে অন্য জায়গায় নিয়ে যায়। এখন আমি ওর মা। রক্তের সম্পর্ক নেই, নিজের সন্তান নয়। শিশুটির নামও হয়তো তিনি জানতেন না, কিন্তু সেই মুহূর্তে একজন ক্ষুধার্ত শিশুর সামনে দাঁড়িয়ে তিনি নিজের পরিচয়কে মন্ত্রী হিসেবে দেখেননি, দেখেছিলেন একজন মা হিসেবে। পরে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সীতাবাদী জানান, শিশুটিকে কোলে নেওয়ার সময় তার মনে হয়েছিল যেন নিজের সন্তানকেই কোলে নিয়েছেন। তিনি নাকি ওই শিশুকে সেদিন দুবার বুকের দুধ খাওয়ান। আর এখানেই এই গল্পের সবচেয়ে বড় মানবিক জায়গাটা। কারণ আমরা প্রায় মন্ত্রীদের দেখি মঞ্চে, দেখি সাংবাদিক সম্মেলনে, দেখি ফাইল হাতে, দেখি সরকারি বৈঠকে, দেখি বক্তব্য দিতে, কিন্তু একজন মন্ত্রীকে এমন একটা মুহূর্তে খুব কমই দেখা যায় যেখানে তার পরিচয়টা রাজনৈতিক নয়, প্রশাসনিক নয়, শুধু মানবিক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।